শরৎকালে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলে মনে হয় যে বাজারে গিয়ে বেশ টাটকা ফুলকপিগুলো বেশ ছোটো ছোটো সাইজে উঠেছে, দাম বেশি কিন্তু খেতে বেশ ভালো। তো তুলে না, ওরা তুলেই নিয়ে এসে বিক্রি করছে, কিনে নিয়ে এসে একটু বেশ মাছের সাথে হালকা পাতলা ঝোল টমেটো দিয়ে, আর কোনো মশলা থাকবে না, শুধু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, বেশ মনে হয় খায়। তো এইটা ভেবে পরে আজকে আমিও সেরকমই ব্যবস্থা করেছিলাম। তোমার দুখানি ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম, আর মাছটা নিয়ে এসেছিলাম দু রকমের। একটা তোমার আমি পেয়েছিলাম ওই কাটা পোনাগুলো হয় না, একটা বড়ো সাইজের তোমার পোনা মাছ ছিল 250 করে, সেগুলো কেটে নিয়ে এসেছিলাম। আর একটা তোমার কাতলা মাছও ছিল, সেটাও আমি কেটে নিয়ে এসেছিলাম। কিন্তু ব্যাপারটা হলো যে একটা মাছের স্বাদ ছিল, একটা ছিল না, কিন্তু কোনটা কী ছিল সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, ওই মাছগুলো দিয়ে পরে তোমার ভেজে পরে আর ফুলকপি টমেটো পেঁয়াজ সব একসাথে ভালো করে ভেজে কষে নিয়ে ওপর থেকে যে সমস্ত সাধারণ মশলাগুলো আছে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন চিনি সব পরিমাণ মতন দিয়ে দাও। তারপরে কষিয়ে নিয়ে জল ঢেলে ফুটতে দিয়ে দিলাম। আর এদিকে মাছগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ঝোলের সাথে। আর টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে খুন্তি দিয়ে গলিয়ে দিলাম, নেড়ে নেড়ে দিয়ে হয়ে গেল আমার রান্না শেষ। আর এই তো দেখতেই পাচ্ছ ভাতে তোমার এক পিস মাছ, এবার মাথাটাকে খাবে, তাই এটা আমি নিয়ে নিলাম, ভেঙে চুরি যেমন করে খেয়ে নেবো। তবে টাটকা মাছের মাথা খেতে বেশ ভালোই লাগে। আর 2 পিস ফুলকপি আর ঝোল, দারুণ লাগলো ভাত খেতে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ভাত তো আমরা এতটুকুনি করেই খাই, তো এই একটা ঝোলেই পেরিয়ে গেল। আর শরৎকালের ঠান্ডা এর থেকে বেশি ভালো খাবার আর কী বানাবো বলো। পোস্ত অনেক খাওয়া হচ্ছে বাবা, আর পোস্ত খেতে ভালো লাগছে না, মানে দু চোখে বিষ লাগছে এবার আলু পোস্ত দেখলে। সে যাই বলো, যখন পেট খারাপ হবে তখন আবার দেখবো পোস্তর কথা ভাববো। তো এই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা এই শরৎকালের জন্য একদম বেস্ট অপশান। এই তাড়াতাড়ি থাকলে বা কোথাও যাওয়া আসা থাকলে, এখন তো ধরো ঘোরাঘুরির সময় শুরু হয়েছে, তো থাকলে অবশ্যই এটা রান্না করে তোমরা দেখতে পারো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকে আসি, ধন্যবাদ।